আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু মানুষ ঘরে ঢুকলেই চারপাশের পরিবেশটা আনন্দে ভরে ওঠে? কেন সবাই তাদের কথা শুনতে চায়, তাদেরই বা ভালোবাসে? আর অন্যদিকে কিছু মানুষ শত চেষ্টা করেও অন্যের মনে একটুখানি জায়গাও তৈরি করে নিতে পারে না। মানুষের মন জয় করা বা কারো মনের গভীরে প্রবেশ করার জন্য কিন্তু কোনো জাদুর কাঠির প্রয়োজন নেই। এর পেছনে রয়েছে গভীর হিউম্যান সাইকোলজি বা মনস্তত্ত্ব এবং কিছু সহজ মানবিক আচরণ। আজ আমরা এমন 5টি জাদুকরী কৌশল নিয়ে কথা বলবো, যা অনুশীলন যদি আপনি করেন অথবা এই 5টা কৌশল যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে পৃথিবীর যে কোনো কঠিন মনের মানুষও আপনার প্রতি আকৃষ্ট হতে বাধ্য হবে। এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম। চলুন আমরা ভিডিওটা গভীর থেকে শুরু করি। পয়েন্ট নাম্বার 1, নীরব শ্রোতা হওয়া, দ্য আর্ট অফ অ্যাক্টিভ লিসনিং। ঠিক আছে, এইখানে প্রথমে বুঝতে হবে যে আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলটি হলো ভালো শ্রোতা হওয়া। আজকের দিনে সবাই নিজের কথা বলতে ব্যস্ত, কি ঠিক না? প্রত্যেকেই চায় তার কথা কেউ একজন শুনুক, কিন্তু খুব কম মানুষই আছে যারা অন্যের কথা মন দিয়ে শোনে। আপনি যদি কারো মনের গভীরে প্রবেশ করতে চান, তবে তাকে মন খুলে কথা বলার সুযোগ দিন। যখন কেউ আপনার সাথে কথা বলছে, তখন ফোনের দিকে তাকাবেন না বা নিজের উত্তর রেডি করার জন্য তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তার চোখের দিকে তাকিয়ে সরাসরি আই কন্টাক্ট করুন এবং মাথা নেড়ে সেই তার কথায় সায় দিন বা সাড়া দিন। তাকে অনুভব করান যে এই মুহূর্তে তার চেয়ে গুরুত্বপূর্ণ আপনার কাছে আর কেউ নেই। মনোবিজ্ঞানে একে বলা হয় অ্যাক্টিভ লিসেনিং। আগে ভালোভাবে শোনা উচিত। মানুষ তাকেই সবচেয়ে বেশি মনে রাখে যে তাকে মন দিয়ে শোনে। পয়েন্ট নাম্বার 2, নামের জাদুকরী ব্যবহার, দ্য পাওয়ার অফ দেয়ার নেম। দেখুন, আমেরিকান লেখক ডেল কার্নেগি তার বিখ্যাত বইতে লিখেছিলেন, একটি মানুষের কাছে তার নিজের নাম হলো পৃথিবীর সব থেকে মধুরতম শব্দ। আমরা যখন কারোর সাথে কথা বলি, তখন যদি কথায় কথায় তার নামটি সম্মান ও ভালোবাসার সাথে উচ্চারণ করি, তবে তার অবচেতন মনেই, তার মনের ভিতরেই আমরা আমাদের প্রতি তার কাছে একটা ইতিবাচক ধারণা তৈরি করে ফেলি। ধরুন আপনি কাউকে বললেন কেমন আছেন, আর অন্যভাবে বললেন রহমান ভাই আপনি কেমন আছেন। দেখুন, দ্বিতীয় বাক্যটি কিন্তু অনেক বেশি আপন শোনায়। তাই কথোপকথনের মাঝে মানুষের নাম ব্যবহার করতে শিখুন। এটি মানুষের মনের দেওয়াল নিমিষেই ভেঙে ফেলে। হ্যাঁ। পয়েন্ট নাম্বার 3, এটা হচ্ছে সহমর্মিতা অথবা এমপ্যাথি। দেখুন, কারো মনের গভীরে প্রবেশ করার জন্য সবচেয়ে বড় চাবিকাঠি হলো সহমর্মিতা। এর সহজ অর্থ হলো নিজেকে এর সহজ অর্থ সবসময় হলো নিজেকে অন্যের জায়গায় বসিয়ে তার অনুভূতিকে বোঝার চেষ্টা করা। কেউ যখন তার দুঃখ বা সমস্যার কথা আপনাকে বলবে, তখন সরাসরি উপদেশ দেওয়া শুরু করবেন না। আগে তার কষ্টটা অনুভব করার চেষ্টা করুন। তাকে বলুন, আমি বুঝতে পারছি আপনি কিসের মধ্য দিয়ে যাচ্ছেন। আপনার জায়গায় আমি থাকলেও হয়তো এমনটাই অনুভব করতাম। যখন কোনো মানুষ বুঝতে পারে যে আপনি তার আবেগকে অবমূল্যায়ন করছেন না, তখন সে তার মনের সবচেয়ে গোপন ও গভীর অনুভূতির দরজাটাও আপনার জন্য কিন্তু খুলে দেয়। এরপরে আমি যে পয়েন্টটা আপনাকে বলবো, এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশংসা করুন, চতুর্থ পয়েন্ট। তবে তা যেন খাঁটি হয়। দেখুন, উদার মনে মানুষের প্রশংসা করা, তবে মনে রাখবেন তোষামোদ বা মিথ্যা প্রশংসা মানুষ কিন্তু সহজেই ধরে ফেলে। আপনাকে ধরতে হবে খাঁটি এবং সুনির্দিষ্ট প্রশংসা করা। কাউকে শুধু আপনাকে সুন্দর লাগছে এই ধরনের কথা বলবেন না। আপনার আজকের নীল রঙের পাঞ্জাবিটা সত্যি খুব মানিয়েছে, অথবা আপনার কথা বলার ধরনটা অসাধারণ, খুব গুছিয়ে কথা বলেন আপনি। যখন আপনি এইভাবে মানুষের ভেতরের ছোট ছোট ভালো গুণগুলো খুঁজে বের করে সেটার প্রশংসা করবেন, তখন সে নিজের অজান্তেই আপনার একজন ভক্ত হয়ে উঠবে নিঃসন্দেহে।
এরপরে আমি আপনাকে বলতে পারি নিজের অহংকার, ৫ নাম্বার পয়েন্ট, নিজের অহংকার ও ভুল স্বীকার করা। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের শেষ এবং সবচেয়ে শক্তিশালী উপায়টি হলো অহংকারহীন সরলতা এবং নিজের ভুল স্বীকার করার সাহস। আমরা অনেক সময় ভাবি নিজেদের খুব নিখুঁত বা পারফেক্ট হিসেবে তুলে ধরলে মানুষ আমাদের পছন্দ করবে। কিন্তু সাইকোলজি কি বলে জানেন? সাইকোলজি বলে সম্পূর্ণ ভিন্ন কথা। মানুষ নিখুঁত রোবট, নিখুঁত তো রোবট হয়, তাই না? মানুষ কিন্তু নিখুঁত রোবট পছন্দ করে না। মানুষ পছন্দ করে রক্ত মাংসের সাধারণ মানুষকে। নিজের ভুলগুলো হাসি মুখে স্বীকার করুন। হ্যাঁ, কারো সাথে কোনো ভুল বোঝাবুঝি হলে অহংকার পাশে সরিয়ে রেখে আগে ক্ষমা চেয়ে নিন। আপনার এই বিনয়ী আচরণ অপর পাশের মানুষের মনের ক্ষোভকে ১ সেকেন্ডে গলিয়ে জল করে দেবে, পানি করে দেবে। সর্বশেষ আমি আপনাকে বলতে চাই, দেখুন মানুষের মন জয় করা কোনো যুদ্ধ নয়। যে বল প্রয়োগ করে জিততে হবে এমন কোনো কথা না। এটি হলো একটি শিল্প। আপনি অন্যকে ঠিক যতটুকু সম্মান, ভালোবাসা আর মনোযোগ দেবেন তার দ্বিগুণ হয়ে তা আপনার কাছেই ফিরে আসবে। আজ থেকেই এই ছোট, ছোট পরিবর্তনগুলো নিজের জীবনে এপ্লাই করে দেখুন। দেখবেন চারপাশের মানুষগুলো আপনাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করেছে। আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো এবং কোন পয়েন্টটি আপনার সবচেয়ে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবার মনে ভালোবাসা ছড়িয়ে দিন। এবং দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমি নিয়মিত ভিডিও আনার চেষ্টা করতেছি। আমি আপনাদেরকে প্রতিদিন না হলেও আমি প্রায় সময় আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারবো। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি কিছু স্পেশাল টিপস একটু লাস্টে বলি। খুব দ্রুত কখনো কারো সাথে কথা বলবেন না। মেইন কথা তার কথা বুঝে তার সাথে সহমত হয়ে তারপরে তার কথায় রেসপন্স করবেন। দেখবেন অবশ্যই, অবশ্যই আপনাকে সবাই গুরুত্ব সহকারে কথা বলে এবং আপনার কথাও সবাই মনোযোগ সহকারে শোনে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকুন, ভিডিওতে লাইক করে দিন এবং কোন ধরনের ভিডিও চান কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।